বড় পীরের জন্য মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। খাজা গরিবি নওয়াজ হাসতে হাসতে চলে গেলেন, তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবল হাসতে হাসতে কবরে চলে গেলেন, তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতে ও মানুষ কাঁদবে। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর বললি মানুষ হাও হাও করে কাঁদবে। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু আপনি দেখেন, আপনি খুঁজে বের করেন আউলিয়া কিরামদের জীবনী দেখেন, একজনকে দেখান যে হারাম খাদ্য খেয়ে আল্লাহর ওলি হয়েছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, একটা দেখাতে পারবেন না যে হালাল খাদ্য খেয়ে, এই হারাম খাদ্য খেয়ে আল্লাহর ওলি হয়েছে। হারাম খাদ্য যে খাবে কোনোদিন সে আল্লাহর ওলি হতে পারবে না। আসেন, আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, তাহলে দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে আপনি এত কেন ঘাবড়ালেন? বিকেলবেলা যখন 4:30-র সময় চায়ের দোকানে গেলেন, চা খেচ্ছেন আর লটারির দোকানের দিকে তাকাচ্ছেন, কথা বুঝতে পারেন না? চা খাচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন? ইঞ্জিনি ভ্যানের চালক ওই দিকে তাকিয়ে দেখছে, যদি একটা লেগে যায়। প্রধানের উঁচু বাড়ি থাকবে, গ্রামের প্রফেসর তার উঁচু বাড়ি থাকবে, আমি ইঞ্জিন ভ্যানের চালক বলে কি আর আমার শখ নাই? 10 টাকায় একটা 10 লক্ষ যদি মেরে দিতে পারি, সবার থেকে উঁচু বাড়ি আমার, পুরো গ্রাম আমি ছাদের ওপর থেকে দেখতে পাবো। এই যে মগজে ঢুকে গেল, কেন কেন? এটাও তো আপনার ভাবা দরকার, এটাও তো ভাবা দরকার। আমি মনে করলাম 10 লক্ষ টাকা লেগেই গেল, ক্ষণেকের জন্য, কিছুক্ষণের জন্য আমি ভেবেই নিলাম 10 লক্ষ টাকা লেগে গেল। কিন্তু আপনার তো এটাও ভাবা দরকার, রাত 4:30 যখন বাজবে, আমার মাবুদ যদি নারাজ হয়ে যায়, ডান দিকের হাত আর ডান দিকের পা যদি প্যারালাইসিস দিয়ে যদি আমাকে ফেলে রেখে দেয়, ওই 10 লক্ষ টাকার বাড়ি কে ভোগ করবে? এটা আমার মাবুদ কি পারে না? পারে না? জোরে বলে পারে না? গতকালকে আমি জলসায় গেলাম, এক ভাই আমাকে নিয়ে গেলেন, হুজুর আমার শ্বশুর সাহেবের জন্য একটু দোয়া করবেন, খুব অসুস্থ হুজুর। ওহ, দোয়া করবেন? কোথায়? হুজুর আমার এই কামরায় আছে, একটু চলুন না হুজুর, একটু দোয়া করবেন, খুব অসুস্থ মানুষ, বয়স্ক লোক, চলুন দেখে আসি, একটু ফুঁক দিয়ে দেবেন হুজুর, চলুন না ভাইজান, একটু চলুন না। ভালোবাসে আমাদেরকে মানুষজন, নিয়ে যায়, ভালোবাসেন, একটা মানুষের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা মহাব্বত থাকে, চলুন না হুজুর। চলেন, গেলাম, গিয়া হারে বয়স্ক মানুষ, খুব আফসোস লাগছে, আহা কথা বলতে পারেনি, মুখে ইশারাই করে হাও হাও করছে, ডান দিকের হাত ডান দিকের পা দুটোই প্যারালাইসিস হয়ে গিয়ে অবাস হয়ে গেছে। আজ প্রায় নানা করে 3 বছরের কাছাকাছি হয়ে গেল, বিছান সজ্জা পড়ে আছে। বলেন এটা আমার মাবুদ পারে, এই বিশ্বাসটা করতে হবে। তাহলে আপনি কেন ঠিক করলেন যে ওই রকম ভাবে আমি 10 লক্ষ টাকার টিকিট পেয়ে গেলে সবার থেকে বড় বাড়ি করব? আপনাকে তো আমার মাবুদ নাও করতে দিতে পারে, ছোট্ট একটা ফুরা আপনাকে এমন দিতে পারে, পিজি রেফার করতে পারে, ভেলোরে পৌঁছাতে পারে। ওই ভেলোরে যখন পৌঁছে যাবেন, আপনার 10 লক্ষ টাকার বাড়ি বিক্রি হতে পারে, গাড়ি বিক্রি হতে পারে, জমি জায়গা বিক্রি হতে পারে, সব বিক্রি করার পরেও আপনার অর্থ থাকবে না, একটা ফুরাকে ভালো করার অর্থও থাকবে না, লাস্টে ডেড বডি আপনার লাশ গ্রামে ফিরে আসতে পারে। আপনি এটা বিশ্বাস কেন করলেন না যে আমার মাবুদ সব পারে? সব সময় একটু দূর নিয়ে ভাবুন, দূর নিয়ে ভাবুন, দূরদৃষ্টি নিয়ে চিন্তা করুন। আপনি দূরদৃষ্টি সম্পূর্ণ হওয়ার চেষ্টা করুন, দূর নিয়ে ভাবার চেষ্টা করুন। সাময়িক এই কাছের কিছু নিয়ে ভাবার দরকার নাই, এই সামনে কি পড়ে আছে এটা নিয়ে ভাববেন না, দূর নিয়ে একটু ভাবুন। প্রত্যেকটা জিনিসের ইন্টারনাল এক্সটার্নাল, একটা জাহেরি একটা বাতেনি, একটা বাহ্যিক একটা আভ্যন্তরিক, দুটো দিক আছে। আপনি একটা দিক যদি ভাবেন এটা ভুল হবে, আর একটা দিক আপনাকে ভাবতে হবে। হ্যাঁ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, সুরে কেঁদে বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে আপনার মাথায় কেন এলো? যদি একটা 5 টাকা দিয়ে যদি 10 লক্ষ টাকার টিকিট পেয়ে যায়,
সবার ওপরে আমার বড় বাড়ি থাকবে, এই চিন্তাটা আর যেন করবেন না, কারণ এটাই হলো আপনার ক্ষতির দিক, এটাই হলো আপনার মাইনাস পয়েন্ট। জীবনে যতদিন বেঁচে থাকবেন বাড়িতে আপনার শান্তি থাকবে না, পরিবারের মধ্যে শান্তিও থাকবে না। যতদিন আপনি হায়াতে থাকবেন আপনাকে আমার আল্লাহ শান্তির সঙ্গে রাখবে না, আর পরকালটাও আমার আল্লাহ আপনার জন্য কঠিন আযাব নির্ধারণ করে দিয়েছেন। নিশ্চিতভাবে আপনাকে কঠিন আযাব ভোগ করতে হবে, বাঁচাবার কেউ থাকবে না। এই জন্য সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, একটা দুটো তিনটে নয়, সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে। তার মধ্যে সব থেকে হালকা পাপ হলো, সহজ পাপ হলো নিজ মায়ের সঙ্গে জিনা করা, নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করা। যে পাপ হয়, যে গোনা হয়, তার থেকে অধিক অনেক বেশি গোনা হয় এক জাররা পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া। সুদের সর্বোচ্চ পাপ হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। আচ্ছা আপনারা একটু বলেন তো দেখি, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার মতো কি কারোর ক্ষমতা আছে? নেই। তাহলে এই আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা, এটা হলো সুদের সর্বোচ্চ পাপ। যুদ্ধ করলে আমার আল্লাহ যেমন নারাজ হয়ে যায়, সুদখোরের উপরে আমার আল্লাহ ঠিক তেমনই নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এজন্য আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এজন্য আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। এজন্য আল্লাহ কোরআনের কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تحرموا الطيبات ما حل الله لكم ولا تعتدوا إن الله يحب المعتدين। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন, নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ওয়া মুআকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা হুম সাওয়াউন। এই যে আয়াতগুলো বললাম, হাদিসগুলো বলছি, এগুলো আমার বানানো নয়, আমার বানানো নয়। আপনি ঘরে গিয়ে যদি কোরআন শরীফ খোলেন পেয়ে যাবেন, আর আপনি যদি আমার মোবাইলটা খোলেন এর মধ্যেও পেয়ে যাবেন, এই আয়াতগুলো সব এর ভেতরে পেয়ে যাবেন। এগুলো আমার বানানো নয়। সুতরাং আল্লাহ যেটাকে হারাম করে দেবে, পৃথিবীর কোনো মানুষ সেটাকে হালাল করতে পারবে না। আর আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের হালাল হারাম করার ক্ষমতা নাই। যেটা আমার আল্লাহ হালাল করবে, পৃথিবীর কোনো মানুষ হারাম করতে পারবে না। আর যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ সেটাকে হালাল করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, হাত জোর করে বলবো, যাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে, হাত জোর করে বলছি, দরকার হলে আপনাদের পায়ে ধরে বলছি, আর বন্ধন করবেন না, করবেন না। যাদের বাড়িতে মহিলা সমিতি ঢুকে আছে, যে সমস্ত ভাই বাবাজিগুলো মহিলা সমিতি করেন, বাড়িতে মা বোন বেটিগুলোকে মহিলা সমিতির কাজেতে নামিয়ে দিয়েছেন, হাত জোর করে বলছি, হাতে ধরে বলছি, দরকার হলে পায়ে ধরে বলছি, মহিলা সমিতি করতে দেবেন না। আপনি আল্লাহর ওপরে ভরসা করুন, আপনার রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই পৃথিবীর জমিনে সবাই বড়লোক হবে না, আর এই পৃথিবীর জমিনে সবাই গরিবও হবে না। সবাই যদি বড়লোক হয়ে যায়, তাহলে গরিবদেরকে কাজ দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। আরে কথা বলছেন না কেন? পাওয়া যাবে না। সবাই যদি 5 তলার বাড়ির মালিক হয়ে যায়, ট্র্যাক্টর চালাবে কে? আরে কথা কয় না, হ্যাঁ? সবাই যদি 5 তলা করে বাড়ির মালিক হয়ে যায়, ইঞ্জিন ভ্যানটা কে চালাবে? আপনার 10 বস্তা সিমেন্ট কে আপনার বাড়িতে বহন করে বয়ে দেবে?
কে বহন করে নিয়ে যাবে, কে বয়ে দেবে? এই বয়ে দেওয়ার লোক তো একটা দরকার লাগবে। সে গরিব মানুষ বলি তো দুটো পয়সার বিনিময়ে তো বয়ে দিচ্ছে।